হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ফেস সিরামের রিভিউ নিয়ে। সিরামটি হলো ডক্টর রাসেলের ভাইটামিন সি ব্রাইটেনিং অ্যান্ড অ্যান্টি এজিং সিরাম। আজকের ভিডিওতে এই সিরামটা সম্পর্কে সম্পূর্ণ রিয়েল রিভিউ শেয়ার করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ডক্টর রাসেলের ভাইটামিন সি সিরামটি আমাদের স্কিনের জন্য কেমন হবে, এটি ব্যবহার করলে কি কি বেনিফিটস পাবো, সিরামটি কিভাবে ইউজ করব, এটা কোন কোন স্কিনের জন্য ভালো হবে, আমাদের স্কিনটাকে আসলেই ফর্সা করবে কিনা, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এই সিরামটি দাবি করে এটি ত্বক ময়শ্চারাইজিং করে, মেস্তা রিমুভ করে, ত্বকের পুষ্টি যোগায়, ত্বক টান টান করে, ব্রণ রিমুভ করে, চোখের কালো দাগ দূর করে, চোখের ভাঁজ পড়া চামড়া মসৃণ করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে। আমরা সবাই জানি যে ভাইটামিন সি আমাদের স্কিনে ব্রাইটেনিংয়ের কাজ করে। এটি স্কিনে হালকা একটা উজ্জ্বল এনে দিতে কাজ করবে। তবে অল্প কিছুদিন ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন না। ভালো ফলাফল পেতে হলে অবশ্যই অনেক দিন ব্যবহার করতে হবে। প্রতিদিন আমাদের খাবারের তালিকায় যেমন ভাইটামিন সি রাখা জরুরি, তেমনি স্কিন কেয়ারের রুটিনেও কিন্তু ভাইটামিন সি আবশ্যক। ভিটামিন সি আমাদের স্কিনকে ন্যাচারালভাবে ব্রাইটেনিংয়ের কাজ করতে সাহায্য করে। তো এখন বলবো এটা দেওয়ার ফলে আমার স্কিনে কতটুকু পরিবর্তন আসলো। সাধারণত আমার কাছে ভাইটামিন সির যে কোনো প্রোডাক্টই ভালো লাগে, তবে এটি ব্যবহার করে স্কিনটা ন্যাচারালভাবে একটু উজ্জ্বল হয়েছে। তার পাশাপাশি চোখের নিচের কালো দাগ অনেকটা রিমুভ হয়েছে। তবে এটি আমার স্কিনে ব্রণের জন্য তেমন কোনো কাজ করেনি। এই সিরামটা যারা ব্যবহার করেছেন অনেকেই এমন কথা বলে থাকেন এটা ব্যবহার করলে স্কিন কালো হয়ে যায়। তো এটি ব্যবহার করার অনেক নিয়ম রয়েছে। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ত্বক কখনোই কালো হবে না। এখন বলবো ব্যবহারের নিয়ম। প্রথমে মুখ ক্লিনজিং করুন। তারপরে একটি কটন প্যাডে পরিমাণ মতো টোনার নিয়ে সারা মুখে বুলিয়ে নিন। এবার ভাইটামিন সি সিরাম কয়েক ফোঁটা আপনার মুখে লাগান। হাতের তালুর চাপে ধীরে ধীরে ম্যাসাজ করুন। সবশেষে ময়শ্চারাইজার লাগালেই কাজ হবে। তবে এটি দিনে 2 বার ব্যবহার করতে হবে, সকালে এবং রাতে। ভাইটামিন সি সিরাম লাগিয়ে অবশ্যই রোদে বের হওয়া উচিত না, তাহলে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। দিনের বেলা আপনারা যখন এটা ব্যবহার করবেন অবশ্যই একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এই সিরামটি যে কোনো স্কিনে ব্যবহার করা যাবে, তবে ড্রাই স্কিনের জন্য বেশি কার্যকারী। আর অবশ্যই ভালো রেজাল্ট পেতে চাইলে প্রতিদিন সিরামটি ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সিরামটা সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।